আসসালামু আলাইকুম। আচ্ছা, ফয়জল, কি বাংলা কেন এখানে? বলেন আচ্ছা, এই যে এখানে হচ্ছে ভাইয়া। মাদার, হ্যালো। শোনা যায় আমার কথা? হ্যাঁ, শোনা যায়। আচ্ছা, আমি এখানে দেখেন একটু, এখানে মাদার কিওয়ার্ড আর আচ্ছা সাপোর্টিভ কিওয়ার্ড দিছেন, তারপর হচ্ছে কম্পিটিটর দিছেন। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। বাট এই যে বাকিগুলার আচ্ছা হচ্ছে দেন নাই, প্রত্যেকটারে হচ্ছে আমি বলছি যে 5টা করে। এখন আমি বলছি যে মাদার কিওয়ার্ডটা হবে একটা লং টেল কিওয়ার্ড হবে। এটা তো স্যামসাং জাস্ট একটা ব্র্যান্ড নেম। এটা তো কখন আপনি কিওয়ার্ড, আপনি যখন ধরেন যে আপনি ইয়ার জন্য করতে গেলেন, কি পিক আপের জন্য করতে গেলেন, পিক আপের জন্য করতে গেলে কি আপনি স্যামসাং নিয়ে কাজ করবেন? স্যামসাং তো তখন তো স্যামসাং ভাইয়া আপনি তো ব্র্যান্ড। ভাইয়া আপনি 6টা কিওয়ার্ড দিছিলেন যে এই 6টা কিওয়ার্ড তোমরা রিসার্চ করে এর মানে ছয়টা কিছু কিওয়ার্ড বাইর করবা আর এই যে এখানে দেখেন, আমি বলছিলাম টেলিভিশনের 6টা ক্যাটাগরি, নট কিওয়ার্ড। ও 6টা ক্যাটাগরি তো বলছি, ভাই হ্যাঁ। এটা এটা আমি কিওয়ার্ড মনে করে রিসার্চ করছি না, ভাইয়া। এটা তো ভুল চিন্তা ছিল তাহলে। স্যামসাং নিয়ে এটা একটা ক্যাটাগরি, এটা নিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে বলছি আমি। এখানে এটা সেম রাশে ফালাই দিলেও কিন্তু এটা কিওয়ার্ড বের হয়ে যাবে। তো 5টা করে কিওয়ার্ড বের করতে, 5টা কি 6টা করে কিওয়ার্ড বের করতে, 6টা ক্যাটাগরি বলছিলাম, আর এগুলো হচ্ছে কিওয়ার্ড বের করতে বলছিলাম। কিওয়ার্ড বের করে দেন হচ্ছে বলছি যে এগুলার আপনারা কম্পিটিটর বের করবেন। এবং লাইট লাইট কালো 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 আছে ডাইরেক্ট। বুঝিনি। ঠিক আছে তো ভাইয়া মাউস অন ছিল তো সমস্যা। আচ্ছা, আর এগুলো একটু সাইডে মাইডে দেন, দিলে ভালো লাগবে। আচ্ছা, তাহলে এটা ঠিক করে দেন, আবার সাবমিট করবেন, হ্যাঁ। এগুলো হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরি পেজের কিওয়ার্ড, মাদার কিওয়ার্ড বের করতে বলছিলাম। এবং হচ্ছে যে চিপ স্যামসাং টেলিভিশন, এটা নিয়ে আমরা কেন, কম্পিউটার এর থেকেও তো ভালো ভালো কিওয়ার্ড ছিল, যেমন এইটা ভালো একটা কিওয়ার্ড ছিল 24, স্যামসাং টিভি প্রাইস ইন বাংলাদেশ, স্যামসাং স্মার্ট টিভি প্রাইস ইন বাংলাদেশ, 43 ইঞ্চি। আচ্ছা, ওয়ালটন মিনি, ওয়ালটন কখনো কম্পিটিটর হইতে পারে না, ঠিক আছে। হইতে পারে না বলতে এটা তো ব্র্যান্ড হয়ে যাচ্ছে। আমি বলছি যে পিকাবোর, এগুলার এই টাইপের ই কমার্সের কম্পিটিটর বের করতে হবে, ঠিক আছে। ওকে ভাইয়া। স্যামসাং প্লাজা। ভাইয়া আপনাকে যে আমি একটা বলছিলাম যে আমরা যখন ওই কিওয়ার্ডটা দিয়ে কম্পিটিটর লিস্ট বাইর করি তখন কেন জানি ফুল ওই ওয়েবসাইটটার কম্পিটিটর লিস্ট দেখায়। ওয়েবসাইটের কম্পিটিটর লিস্ট দেখায়? হ্যাঁ, তো ওয়েবসাইটের জি কম্পিটিটর ভাইয়া। লিস্ট দেখাইলে আপনি হচ্ছে ওখান থেকে ইয়া করে নেবেন, ক্যাটাগরি ভাগ করে নেবেন। দেখি, ধরেন যে এইটাই দেখি, আমরা হচ্ছে কিওয়ার্ড ওভারভিউতে যাবো, তাই না? এটা আপনি রেজাল্ট কই পেলেন? এটা তো কোনো রেজাল্টে দেখায় না এখানে। জি ভাই, এরকম অনেক কয়টা কিওয়ার্ড নিয়ে দেখছি তো কোনো ইন্টেনও দেখায় না, আবার সার্চ ভলিউম কেটি কিছুই দেখায় না, শুধু এই যে গ্লোবাল ভলিউমটা এটাই দেখায়। এই যে 6600 আসছে। এই যে কি বলছিলাম, যে এই যে স্টারটেক, এটা হচ্ছে ডোমেইনটা, আর এই যে এটা হচ্ছে যে ইয়াটা, ইউআরএলটা। তো এই যে এখান থেকে হচ্ছে সাব ব্রাঞ্চের ডোমেইনে দিলে ডোমেইন আগে দেখাবে, ইউআরএল এ দিলে কোন ইউআরএলটা র্যাঙ্কে আছে। এটা যেমন স্টারটেকের স্যামসাং টেলিভিশন আছে, হ্যাঁ। আবার স্যামসাংয়ের স্যামসাং.com/BD টিভিস, অল টিভিস, এইটা আছে। তারপর হচ্ছে পিকআপর দেখেন স্যামসাং টেলিভিশন, এটা এই ইউআরএলটা র্যাঙ্কিংয়ে আছে। ট্রান্সকম ডিজিটাল হচ্ছে এইটা আছে, বিডি স্টল হচ্ছে টিভি স্যামসাং, এইটা আছে। বুঝা গেছে? ইউআরএল তো দেখাচ্ছে কই, শুধুমাত্র পুরো ওয়েবসাইটের কম্পিউটার দেখাচ্ছে কেন, কোথায়?
ভাইয়া আমি আপনাকে একটা স্ক্রিনশট দিছি নোটিস ইয়াটায় দেখেন, বলতে নোটিস গ্রুপ যেটা ওইখানে এর আগে স্ক্রিনশট দিছিলাম। এখন আপনি ধরেন যে এইটা দিলেন, হ্যাঁ, তো আপনি হচ্ছে কিওয়ার্ড বের করবেন না, ডোমেইন ওভার ভিতরে যাইতে হবে। এই ইউআরএল দিলে ফুল ওয়েবসাইটের কম্পিটিটর দেখাচ্ছে, তাই তো? কি ভাইয়া? হ্যাঁ, তো এটা তো কম্পিটিটর এইভাবে দেখাবে, এই এই ফুল ওয়েবসাইটের কম্পিটিটর, কারণ ডোমেন ওভারভিউ করতেছি না। এই ডোমেন আপনাকে করতে হবে কি, এই ডোমেন ওভারভিউ থেকে আগে কিওয়ার্ড সিলেকশন করতে হবে যে আমার এই ইউআরএলটার আন্ডারে আমার কয়টা কিওয়ার্ড আছে, যে এই সব কিওয়ার্ড আছে, এগুলো আমি আলাদা করে ওপেন করি। এখান থেকে যখন আমার কিওয়ার্ড সিলেকশন হবে তখন ওই কিওয়ার্ডের আন্ডারে কয়টা কম্পিটিটর আছে এবং ওই কিওয়ার্ডের আন্ডারে কোন কোন কম্পিটিটর র্যাঙ্কিংয়ে আছে এইটা দেখতে বলছি আমি। ডোমেইন দিয়ে তো কম্পিটিটর বের করতে বলি নাই, কারণ সব ডোমেইন তো আপনি হচ্ছে র্যাঙ্কিংয়ে থাকবে না। কিওয়ার্ড দিয়ে দিছিলাম কিন্তু কিওয়ার্ড দিয়ে বেশি একটা আসে না, কম্পিউটারও আসে না অনেক সময়। এই যে এইটা যদি আমার কিওয়ার্ড হয়, এটা যদি আমার কিওয়ার্ড হয় তাহলে কেন আসবে না? স্যামসাং এটা একটা আমার কিওয়ার্ড, ঠিক আছে? এখন এটা কম্পিটিটর তো আসে ভাই। অবশ্যই আসবে, কেন আসবে না? বাট মাঝে মাঝে সেমরাসে কিছু রেজাল্ট দেখায় না, ঠিক আছে এটা, বাট এগুলো কিওয়ার্ডে দেখানোর কথা, তো এই যে দেখাবে, তো কেন দেখাবে না? এই যে কোন কোন ইউআরএলটা র্যাঙ্কিং আছে সব দেখাচ্ছে 1 থেকে 10-এর মধ্যে। শানবিডি, samsung.com, টেকল্যান্ড বিডি। বোঝা গেছে প্রবলেম কোথায়? ইউআরএল দিয়ে খোঁজা যাবে না, ইউআরএল দিয়ে খোঁজা যাবে না, ইউআরএল দিয়ে আগে আপনাকে কিওয়ার্ড বের করতে হবে। কিওয়ার্ড আপনি কি ইউআরএল এর জন্য দৌড়াদৌড়ি করবেন না কিওয়ার্ডের জন্য হচ্ছে গুগলের সাথে ইয়া করবেন? কিওয়ার্ড দিয়ে তো র্যাঙ্কিং করা ট্রাই করবেন, তাই না? ওই কিওয়ার্ডের জি আন্ডারে ভাইয়া, তো কম্পিটিটর খুঁজতে হবে। আচ্ছা, ইয়া আপুর কি সমস্যা ছিল? ভাই এই যে এরকমই সমস্যা ছিল যে কেটি বের হয় না, সার্চ ভলিউম বের হয় না, সিমরা সেই কিন্তু কম্পিটিটরে বের হয়। আরেকটা কথা ভাইয়া, হ্যাঁ বলেন আপু। হচ্ছে যে আপনি তো এটা দেখেন যে ব্র্যান্ড আমরা নিতে পারবো না, কিন্তু এক্ষেত্রে আমরা না হলে ব্র্যান্ড বুঝলাম যে কোনটা ব্র্যান্ড বাংলাদেশের ক্ষেত্রে, যে হুম যেগুলো বোঝা যাচ্ছে। হুম। কিন্তু অন্যান্য দেশে যদি আমরা কাজ করতে যাই তখন কিভাবে বুঝবো যে এটা আসলে ব্র্যান্ড কিনা? এটা আপনাকে একটু রিসার্চ করতে হবে, যেমন আমার এই ক্লায়েন্টের কাজটা আমি করতেছি, হুম, মিকা লাইটিং, ই কমার্স। তো আমরা যদি ডিজাইনার, এই যে রেপ্লিকা, চিলসম, তারপরে এই যে রেপ্লিকা, ডিমা, চিপম্যান, এরা সবগুলো হচ্ছে আমার ব্র্যান্ড। এবং আপনি যখন ই কমার্সের কাজ করতে যাবেন তখন ইজিলি আপনি বুঝতে পারবেন। আর যখন সার্ভিস পেজ নিয়ে কাজ করতে যাবেন, যদি আমরা এই টাইপের কোনো বিজনেস নিয়ে কাজ করি, আমরা যদি কাজ করি, তখন আপনাকে আপনার ক্লায়েন্টে বলে দিবে যে আমার কম্পিটিটর কারা কারা আছে। ক্লায়েন্টকে বলবেন যে তোমার কয়েকটা কম্পিটিটর দাও, তোমার কয়েকটা কিওয়ার্ড দাও। এই যেমন আমি হচ্ছে কয়েকটা কিওয়ার্ড নিছিলাম, নেওয়ার পর ক্লায়েন্টের কাছ থেকে আমি হচ্ছে নিছিলাম কম্পিটিটর, কয়েকটা কম্পিটিটর আমাকে সাজেস্ট করো তুমি। দেন যখন ক্লায়েন্ট একটা জাস্ট বেসিক ধারণা দিবে, ওখান থেকে আপনি রিসার্চ করতে করতে একদম ফুল রোড ম্যাপটা তৈরি করে ফেলতে পারবেন। মানে ক্লায়েন্টের কাছ থেকে আপনাকে বেসিক জিনিসগুলো নিতে হবে। আচ্ছা, যদি ক্লায়েন্ট না দেয়, হুম যে উনি যদি বলে যে না আমার কম্পিটিটর কে আছে আমি সেটা জানি না, হুম, তাহলে তো আমাদেরকে রিসার্চ করতে হবে। আর সেক্ষেত্রে অবশ্যই। তো ব্র্যান্ড এটা তো বুঝতে হবে, কিভাবে বুঝবো এটা তো? তখন আপনি ধরেন যে এই যে এখানে আমি যদি যাই, আজকের কিছু টেকনিক্যাল কাজ করছি আমরা, সেখানেই আমরা যাই একটু। আচ্ছা, আচ্ছা ভাই, একটা কথা ছিল, একটা প্রবলেম সলভ করি, তারপর আর একটা প্রবলেম নেই। মানে এইটা সম্পর্কিত তো। আচ্ছা বলেন তাহলে। ওই ব্র্যান্ডটা কি ক্যাটাগরি আকারেই তো থাকতে পারে, তাই না? উনি যে ব্র্যান্ডের কথা বলতেছে সেটা কি ক্যাটাগরির মধ্যেই তো আছে?
না, সবগুলা তো আর ক্যাটাগরি আকারে থাকবে না। যেমন এখানে আজকে আমি কিছু টেকনিক্যাল ইস্যু সলভ করতে গেছিলাম, যাওয়ার পর এই যে এইটা আমি একটা ইউআরএল পাইছিলাম, পাওয়ার পর যে টম ডিজন, টম ডিজন হচ্ছে একটা ব্র্যান্ড। আমি জানি না যে টম ডিজনের ব্র্যান্ড। টম ডিজন লাইটিং লিখে যখন সার্চ করলাম তখন হচ্ছে আপনারা তাদের ওয়েবসাইট পেয়ে যাবেন। এই যে হ্যাঁ, .net। তাহলে ভাইয়া এটা কি তাহলে আমাদের খুঁজে খুঁজে সার্চ করে দেখতে হবে এটা ব্র্যান্ড কিনা? হ্যাঁ, আপনাকে অবশ্যই রিসার্চ করতে হবে। রিসার্চ কেন, এসইও কেন? এসইও তো মূল জিনিসই হচ্ছে আপনাকে রিসার্চ করতে হবে। রিসার্চ না করলে আপনি কেমনে বুঝবেন? এটা এটা করতে গেলে কত সময় লাগবে? আপনাকে তো ক্লায়েন্ট কাজে দিবে কি টাকাই দিবে রিসার্চ করার জন্য? রিসার্চ করে রেজাল্ট বের করবেন, কম্পিটিটর বের করবেন, কিওয়ার্ড বের করবেন, তারপর সেই কিওয়ার্ডের আন্ডারে কিভাবে আপনি কন্টেন্ট ইমপ্লিমেন্ট করবেন, এগুলো নিয়ে আপনার কাজ। বুঝলেন নেই? এই যে আমার যেমন এখানে টেকনিক্যাল ইস্যু কয়টা আছে, 171টা টেকনিক্যাল ইস্যু আছে। সেখানে আমি সলভ করছি কতটা? মাত্র 29টা সলভ করছি। 29টা সলভ করতে আমার 6 ঘন্টা 12 মিনিট লাগছে। ঠিক আছে? তো আপনাকে তো টাকাই দিবে এই জন্য। আপনাকে যে ক্লায়েন্ট হায়ার করবে, কেন হায়ার করবে আপনাকে? আপনাকে হায়ার করবে অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসেবে। অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসেবে আপনি কী কাজ করবেন? আপনি এইটা আমার ওয়েবসাইট, এটা আমার বিজনেস। এখন তো আপনাকে একটা ক্লায়েন্ট ধরাই দিলে এই সার্ভিসগুলো আমি প্রোভাইড করি। আপনি এখন রেসিডেন্সিয়াল উইন্ডো টিনটিন, এখন টিনটিন কি আপনি এইটাই জানেন না? এই ক্লায়েন্টের কাজ করতে গিয়ে কিন্তু আমার এটা হয়েছে যে টিনটিন কি আমি এটাই জানি না। তো আপনাকে তখন টিনটিন লিখে সার্চ করতে হবে, গুগলে সার্চ করবেন টিনটিন। টিনটিন লিখে আমি যখন সার্চ করি তখন দেখবেন যে যখন কোনো কিছু বুঝবেন না আপনি, হ্যাঁ, যখন কোনো কিছু বুঝবেন না তখন ডিরেক্ট চলে যাবেন ফটোতে। ফটোতে গেলে আপনি কিছু আইডিয়া পাবেন। এই যে দেখেন যেমন গাড়িতে ইয়া লাগাচ্ছে, প্রোটেক্টর পলিথিন, যে সেই প্রোটেক্টর পলিথিনগুলো লাগাচ্ছে, গ্লাসের মধ্যে লাগায় না? কিছু কিছু মাইক্রোর দেখবেন যে একদম বাহির থেকে দেখা যায় না, ভিতর থেকে দেখা যায়। কিছু কিছু প্রোটেক্টর গ্লাস লাগা থাকে না? বড় বড় কর্পোরেট লেভেলের অফিসগুলোতে দেখবেন যে সব, ক্লিনিকগুলোতে গেলে তো দেখা যায় একটা ঝাপসা টাইপের পলিথিন দিয়ে মানে একটা আবরণ দেওয়া থাকে না পলিথিনের, সেটাই হচ্ছে টিনটিন। তো এখন আপনি ধরেন যে এটা জানেন না, ক্লায়েন্টের এটা আরে নেটটা এত খারাপ। এখন ক্লায়েন্ট হচ্ছে রেসিডেন্সিয়াল টিনটিন সার্ভিস দিচ্ছে। এখন আপনি এখান থেকে কিওয়ার্ড সিলেকশন করবেন, কিভাবে করবেন জানেন না। তখন আপনি কি করবেন? রেসিডেন্সিয়াল উইন্ডো টিনটিন আপনি এটা নিয়ে সার্চ করবেন গুগলে। গুগলে সার্চ করলেন, গুগলে সার্চ করার পরে যেখানে কিছু কিওয়ার্ড পাবেন আপনি, তারপর হচ্ছে যে ক্লায়েন্টের কি কম্পিটিটর ওয়েবসাইট পাবেন, কারা কারা র্যাঙ্কিংয়ে আছে, টিন্ট ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আছে, কম্পিটিটর ছিল আমাদের। আচ্ছা, তারপর আপনি চলে যাবেন কিওয়ার্ড রিসার্চের জন্য, চলে যাবেন হচ্ছে আপনি ইয়াতে সেমরাসে গিয়ে এটা লিখে সার্চ করবেন। এখানে লোকেশন দিয়ে দিবেন, ইউনাইটেড স্টেটস দিয়ে দিবেন, দিয়ে হচ্ছে সার্চ করবেন। সার্চ করে দেখলেন যে আপনার এটা কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে কি 13 আর সার্চ ভলিউম হচ্ছে 20। এখান থেকে আপনাকে কিছু ইয়া সাজেস্ট করে দিবে। বোঝা গেছে? আচ্ছা ভাই, আরেকটা কথা, জি। মানে এখানে শর্ট টেল কিওয়ার্ড আর লং টেল কিওয়ার্ড এটা কখন কখন ব্যবহার করব আমরা? আচ্ছা, শর্ট টেল লং টেল সব ক্ষেত্রে আপনারা ইউজ করবেন। মানে একটা সার্ভিস পেজের জন্য এটা ভেঙে যাচ্ছে কেন? সাইটটার কি হলো? একটা সার্ভিস পেজের জন্য আপনাকে শর্ট টেল লং টেল সব ধরনের কিওয়ার্ড রাখতে হবে, মিক্স করে রাখতে হবে। ধরেন যে এইখানে যেমন আমি এই অংশটুকু হচ্ছে আমাকে এডিট করা লাগছে, তো এখানে আমি কি লিখছি? ওয়েলকাম টু দ্য টিন্ট টিম, মানে এই কোম্পানিটার নাম হচ্ছে দ্য টিন্ট টিন।
তারপর লিখছে কি হাই কোয়ালিটি কমার্শিয়াল উইন্ডো টিনটিন সার্ভিস। তো আমার কিওয়ার্ড ছিল কমার্শিয়াল উইন্ডো টিনটিন, ঠিক আছে। এখন আপনাকে কিছু সেন্টেন্স মেক করতে হবে, যেমন এইখানে যদি আমরা এটা যদি আমরা কাটতে যাই, এটা যদি আমরা ভাঙাই, তাহলে দেখিয়েন তো আমাদের কয়টা কিওয়ার্ড বের হয়। টার্গেটেড কিওয়ার্ড কি কমার্শিয়াল উইন্ডো টিনটিন, তাই না? জি ভাই। এটা একদিন ভাঙি দেখাইছিলাম আমি, কমার্শিয়াল উইন্ডো টিনটিন সার্ভিস। তারপর এই পুরাটাই একটা আবার সার্চ হতে পারে না এটা কিওয়ার্ড। দেখেন লিখে সার্চ করতেছি গুগলে, এই পুরাটাই একটা হতে পারে, কিওয়ার্ড হতে পারে। সো আপনাকে চিন্তা করতে হবে, থিঙ্কিং করতে হবে, এগুলো একটু অ্যাডভান্স লেভেলের, যে আপনি যখন কন্টেন্টটুকু বুঝতে শিখবেন তখন এইসব জিনিস চিন্তা করতে পারবেন। বাট আপনাকে একটা সার্ভিস পেজের জন্য অবশ্যই শর্ট টেল লং টেল দুইটা কিওয়ার্ডই ইউজ করতে হবে, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, সুমন বলছিল যে ক্যাটাগরিগুলো তো সবগুলোই ব্র্যান্ড হিসেবে থাকবে। আসলে এক একটা কোম্পানি পিক আপ ওইভাবে দিছে। তাহলে আমরা হচ্ছে দেখি, একটু স্টারটেক দেখি। স্টারটেক আবার কি দিছে, এই যে এই টাইপের ক্যাটাগরি দিছে, ডেস্কটপ, আচ্ছা টিভি আছে এদের। এরা করছে কি এলইডি টিভি, এলইডি টিভির মধ্যে যত ধরনের কোম্পানি আছে সবগুলাই মনে হয় দিছে, হ্যারিয়ার, রেঞ্জ, সিঙ্গার, হ্যারিয়ার সবগুলো হচ্ছে এভাবে ভাগ করে দিয়ে দিছে ওরা। আর পিকআপও করছে কি শুধুমাত্র স্যামসাংয়ের টেলিভিশনগুলো আলাদা করছে, মাইওয়ানেগুলো আলাদা করছে, শার্পেরগুলো আলাদা করছে, ম্যাঙ্গোরগুলো আলাদা করছে, হাইসেন্সেরগুলো আলাদা করছে, শাওমিরগুলো আলাদা করছে, সনি প্লাসেরগুলো আলাদা করছে। এক একটা কোম্পানি এক একভাবে ক্যাটাগরি সাজাইতেই পারে। বাট আপনাকে চিন্তা করতে হবে এই স্যামসাং নিয়ে আমি কি, আমার টেলিভিশন, তাই না? আপনি এইটার জন্য যেভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, আপনি কি এই ক্যাটাগরির জন্য ঠিক একইভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন? হয়ে গেল। এই যে এলইডি টিভির জন্য বা স্মার্ট টিভির জন্য আপনি এইটার জন্য কি বলবেন, এখানে আপনার স্যামসাং টেলিভিশন লিখে যে সার্চ করবে, সেই সব অডিয়েন্সকে টার্গেট করা, তাই না? বা আপনি কি লিখতে পারেন এখানে, আপনি লিখতে পারেন বেস্ট স্মার্ট টিভি ইন বাংলাদেশ, এইভাবে লিখতে পারেন, তাই না? স্যামসাংয়ের জন্য আমরা এইভাবে কিওয়ার্ডটা থিঙ্কিং করতে পারি। এটা হচ্ছে পিক আপের স্ট্র্যাটেজি। আর এটার কি লিখছে, স্টারটা কি লিখছে এলইডি টিভি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে বেস্ট এলইডি টিভি ইন বাংলাদেশ, তাই না? এরা কিন্তু দেখবেন যে এই যে এলইডি টিভি হিসাবেই সব কন্টেন্ট দিছে। আর এরা কি দিছে আমরা দেখি, এরা কিন্তু দেখেন শুধুমাত্র স্যামসাংকে টার্গেট করেই কন্টেন্ট দিছে, বোঝা গেছে? তো আপনার ক্লায়েন্ট যেভাবে হচ্ছে বা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট যেভাবে থাকবে আমাদেরকে সেভাবে চিন্তা করে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। বাট কিওয়ার্ড রিসার্চের পদ্ধতি সব সেম, ঠিক আছে? আচ্ছা ভাই, বুঝতে পারছি। ওকে, আর কারো কোনো কোশ্চেন? ভাই টুলসটা নিয়ে একটু কথা ছিল। হ্যাঁ, কি সমস্যা একটু দেখান দেখি। আপনি স্ক্রিনটা শেয়ার করুন। ভাই ক্লাউডে ওপেন করার পর এই ইন্টারফেসটা আসে। ওই যে এসইও তে যাবেন, এসইও তে ক্লিক করেন। এসইও তে গেলেন, ডিটেইলস অবস্থা, এসইও তে ক্লিক করলে চলে আসবে ঠিকঠাক। ওই মাঝে মধ্যে তো আসে না, এটা সমস্যা হয়। এসইও তে ক্লিক করার পর যে ডোমেন ওভারভিউতে যান, কি করবে? জি ভাই, এখন তো আসছে সবকিছু, কিন্তু সব সময় আসবে। এর আগে তো একটা সমস্যাই ছিল, আসে না আর কি এগুলো। সব সময় আসবে, আপনি দেখতে বলেছে। ভাই আসে নাই, এই জন্যই তো আমি এটা বললাম, তখন আসে নাই তো। তাহলে গুদাবেন, ওই টুলসের গুদাইলে তো আপনার কোনো কিছু নষ্ট হবে না, হবে? গুদাইতে থাকবেন, কখন হবে না। ঠিক আছে। যত গুদাগুদি করবেন তত শিখবেন।
আচ্ছা, আর ভাই আপনার হোমওয়ার্ক গুলো কি দেখছেন? এই যে হোমওয়ার্ক তো দেখা শেষ করে ফেললাম এখনই। আচ্ছা, ভাই একটা তাহলে প্রশ্ন ছিল। ঠিক আছে, কোনো সমস্যা আছে যদি শুধুমাত্র ফয়জুলেরটা কারেকশন করছি, এখনো এটা কারেকশন দিইনি তো এখনো, এটা কারেকশন দিব। জি আপু, কোশ্চেনটা করেন ভাই আপনার। হচ্ছে টুলস যদি আমরা ব্যবহার করি কেডি বা সার্চ ভলিউম এগুলো দেখার জন্য, তো এক একটা টুলস এক এক রকম ডাটা দেয়, হুম, তো আমরা কোনটা নিব? আচ্ছা, এটা হচ্ছে পুরাটাই আপনাকে একটু থিঙ্কিং করতে হবে, হ্যাঁ। যেমন সেমরাস এক এক ধরনের টুলস এক একটা 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 দিবে। আবার এই যে আমি যদি গুগল ইয়াতে যাই, গুগল কি অ্যাডস অ্যাকাউন্টেই যদি যাই, গুগল আবার আর একটা ডাটা দিবে। তো আপনাকে একটা ধরে নিতে হবে স্মার্ট বা একটা বেসিক থিঙ্কিং করে তারপর ওই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করতে হবে। বাট আমরা যারা বেশিরভাগ প্রায় 70 বা 80% এসইও এক্সপার্ট যারা, তারা অবশ্য সব কিছু আপনার ইয়ে থেকে করে, কি বলে, সেমরাস থেকে করে। ধরেন যে আপনি আমরা একটু দেখি এখানে ফাইজুলের একটা কি যেন ছিল, এইটা দেখি একটু, ডিসকভারে যাব, এটা আমাদের হচ্ছে বাংলাদেশ দিতে হবে। ওকে, দেখেন 10 থেকে 100। আবার চিপেস্ট 85 ইঞ্চি টিভি, এখান থেকে এক একটা দেখতে পাবেন। আমরা নেক্সট দিন শিখবো কেজিআর কিওয়ার্ড, হ্যাঁ। কেজিআর কিওয়ার্ড যখন শিখবো তখন আপনারা আরও একটু ভালো হবেন। ধরেন তারপর আমরা এইখানে একটু দিলাম, দেখবেন এই যে এখানে একটা সার্চ ভলিউম দেখাবে, দেখেন এই যে দেখতেছেন 30 সেকেন্ডের মধ্যে এতগুলা রেজাল্ট শুধু দেখাচ্ছে। শুধু এটা সার্চ ভলিউম, কিন্তু কেডি তো দেখাচ্ছে না। হ্যাঁ, তো যখন আপনি একটা কিওয়ার্ড নিয়ে কাজ করতে যাবেন, ধরেন এমন একটা কি ইয়া সিলেকশন করছেন, আমার যেমন এই একটা ক্লায়েন্ট আছে, দ্য সাইকেডেলিক গাইড। এই কি এই ক্লায়েন্টের আমি হচ্ছে ইয়াই পাই না, সার্চ ভলিউমে পাই না। পরে আমি যখন সার্চ করলাম নেদারল্যান্ডের মধ্যে সাইকেডেলিক গাইড, আপনি দেখেন এখানে ভিডিও খুব কম, আর বাংলা সেখানে সবসময়। দেখেন এটা কত ছিল আর ওটা কত দেখছেন, অনেক পার্থক্য না। আবার একটু দেখতে হবে যে আপনার এই জিনিসগুলো নিয়ে মানুষ আসলে সার্চ করে কিনা। আপনারা একটু চ্যাট জিপিটিকে আস্ক করবেন যে এটা কেমন চলে। আমি যদি বলি, যেমন টেকনিক্যাল ইস্যুগুলো আমরা সলভ করতেছিলাম এখান থেকে, আপনি একটু চ্যাট জিপিটির কাছে চলে যাবেন। রিসার্চ করার অনেক পদ্ধতি আছে, ঠিক আছে। দিল না কিছু, থামেন, ওরা একটু শিখাই নেই। ওকে,
দেখেন প্রথমে ও কিন্তু দেয়নি আমারে, হ্যাঁ, আই কুড নট ফাইন্ড এনি ক্রিয়েবল পাবলিক ডাটা সোর্স। ওই তো তখন ওকে আমি যখন বললাম এক কিউআরএ কিওয়ার্ড রিসার্চ এক্সপার্ট বা কিওয়ার্ড রিসার্চ স্পেশালিস্ট, এভাবে চ্যাট জিপিটির সাথে একটু ওকে একটু গাইড করবেন প্রথমে যে তুমি এই রোলটা এখন প্লে করতেছো, ঠিক আছে। দেখেন কিওয়ার্ড সাইকাডেলিক দিছে, সাইকাডেলিক মাশরুম, সাইকাডেলিক থেরাপি দিছে, সাইক্লোবিন দিছে, সাইক্লোবিন থেরাপি দিছে, দ্য টাইপস অফ সাইকাডেলিক্স দিছে, ওইটা দেওয়া। এটা কি দিছে দেখেন, টপ রিলেটেড কিওয়ার্ডস উইথ উইথ ভলিউম উইথ ডিফিকাল্টি দিছে, হ্যাঁ, এবং ডিফিকাল্টি কম্পিটিশন নোটসও দিয়ে দিছে, হাই কম্পিটিশন ভেরি বড, ঠিক আছে। তারপর এখানে কি দিছে, মোর স্পেসিফিক, মানে শুধুমাত্র সাইকাডেলিক গাইড নিয়ে দিছে এখানে দেখেন, psychedelic guide, psychedelic integration guide, psychedelic coaching. What is a psychedelic guide? Psychedelic guide to psychedelic experience. How to choose psychedelic guide as me অথবা near me, very low এবং moderate। দেখেন estimate volume and range দিছে না? হ্যালো, জি ভাইয়া শোনা যায়, বলেন। আচ্ছা, আপনারা যখন কোনো কিছু নিয়ে একদমই পারবেন না, আমি আপনাকে এআই এখনই শেখাচ্ছি না কেন, কারণ আপনাকে আপনাদেরকে আগে ম্যানুয়াল জিনিসগুলো শিখতে হবে। তো যখন ম্যানুয়াল জিনিসগুলো শিখবেন তখন হচ্ছে আপনারা এআইতে আসলে তখন জাস্ট একটা দুইটা আমি যদি ক্লাস নিই তাহলে আপনারা ফুল এসইওটা এখান থেকে অপারেট করতে পারবেন। বাট আমি যদি দুই একটা ক্লাস নিয়ে জাস্ট এখান থেকে দেখাই দিই তাহলে তো আপনারা ম্যানুয়াল জিনিসগুলো জানবেন না, আর ম্যানুয়াল জিনিস না জানলে তো আপনারা কোথায় কি ভুল আছে এটা ধরতে পারবেন না। পারবেন? না ভাইয়া আমরা পারবো না। এই জন্য হচ্ছে আগে ম্যানুয়ালগুলো শেখাচ্ছি, যে ম্যানুয়াল শেখার পর আমরা কিন্তু একদম এআই উইথ এসইও এটা পুরাটাই শিখবো। যেমন আমি হচ্ছে যে অন পেজের কিছু প্রবলেম এখানে সলভ করতেছিলাম, আমি আমার সমস্ত কাজ এআইকে দিয়ে করাই, আমি জাস্ট দেখি এবং ম্যানুপুলেট করি যে কোনটা কিওয়ার্ড আমার জন্য নেওয়া হবে। এটা আমার ধরেন যে আমার একটা কিওয়ার্ড হইতে পারে, এটা আমি তখন সার্চ ভলিউম দেখব এটা হয় কি না, আমি ধরেন যে এটা একটু সার্চ করে দেখি, নাই, তাহলে আমাকে দিতে হবে কি, মেলবোর্ন কালেকশন লাইট না দিয়ে মেলবোর্ন লাইটিং দিতে হবে। আচ্ছা, মেলবোর্ন বেস্ট মেলবোর্ন লাইটিং সব যদি দিই আমরা, এটাও নাই। তাহলে লাইট সব দিয়ে দেখি আমরা। এভাবে আপনার কিওয়ার্ড যখন ইয়া করে দেখবেন ইউনিট টেস্ট, কিন্তু এখানে সাজেশন দিয়ে দিয়েছে লাইটিং শপস মেলবোর্ন। ও দেখেন, ওইভাবে না দিয়ে আমাদের কি দেওয়া উচিত ছিল, এটার সার্চ ভলিউম বের হবে। ও সরি, কিওয়ার্ড লিখতে ভুল করছি, বলেন না কেন? বেস্ট লাইটিং শপস ইন মেলবোর্ন, এখানে 20টা আছে। এর আগে আমাদেরকে কি সাজেশন দিছিল? আচ্ছা, এআই থেকে ওটা পাইছি, এটা হয় নাই। রোড পেন্ডেন্ট লাইটস, এই যে যেমন এটা আমার যদি কিওয়ার্ড হয়। আচ্ছা ভাই, আপনি কি আমাদের চ্যাট জিপিটির পেজটা দিবেন? এটা যখন লাগবে তখন দিবনি, সমস্যা নেই। ওকে ভাই, ঠিক আছে। এখান থেকে যেমন এখান থেকে আমার আইডিয়া জেনারেট হচ্ছে, এখান থেকে আমি করলাম, করার পর হচ্ছে যে এখানে দেখেন, এখানে গিয়ে আমি আবার কতগুলো কিওয়ার্ড পাচ্ছি।
দেখেন রোড পেন্ডেন্ট লাইটস, লাইট রোড পেন্ডেন্ট, রোড আয়রন পেন্ডেন্ট লাইট, পেন্ডেন্ট লাইটিং, এটা এখান থেকে কতগুলো আমি কিওয়ার্ড পাচ্ছি। নিচেরগুলো দরকার নেই, উপরেগুলো দেখলেই হবে। ওই এখান থেকে জাস্ট একটা কিওয়ার্ডে নেওয়ার মতো। রোড পেন্ডেন্ট লাইট 110, আর ক্লিয়ার ডিফিকাল্টি শুধুমাত্র 1। এখন বলেন তো এই কিওয়ার্ডটা নিয়ে কি কাজ করা যাবে? জি ভাইয়া যাবে ওইটা নিয়ে। আচ্ছা, এটা নিয়ে যাবে। আবার এর থেকে আরো ভালো ভালো কিওয়ার্ড বের হতে পারে। শুধুমাত্র পেন্ডেন্ট লাইট যদি দেই, দেখেন পেন্ডেন্ট লাইট দিলে কি ঘটনাটা ঘটে। এখন কোনটা নিয়ে কাজ করবেন বলেন? হ্যালো, এখন তো 3 নাম্বারটা একটু ভালো লাগতেছে বেশি। 3 নাম্বারটা একটু বেশি দুইটা ভালো। দিয়েও তো কাজ করা যাবে। হুম। প্রথমটা কারণ সার্চ ভলিউম তো অনেক বেশি এগুলোর তুলনায়। সার্চ ভলিউম অনেক বেশি বুঝলাম, বাট এখানে তো পসিবল লেখা আছে যদিও, একটু যখন হলুদের দিকে চলে যায় তখন একটু হার্ড হয়ে যায়। এখানে আমরা হচ্ছে অ্যাডভান্সে গিয়ে কিওয়ার্ড ডিফিকাল্টি, এই যে 34 থেকে 49 পর্যন্ত, 30 থেকে 49 পর্যন্ত পসিবল। বাট এখানে যারা এই কিওয়ার্ডে যারা র্যাঙ্ক করে বসে আছে তাদেরকে টপকানো কিন্তু মুশকিল হয়ে যাবে আমাদের জন্য। তাদের ব্যাকলিঙ্ক কোয়ালিটি বা তাদের কন্টেন্ট কোয়ালিটি এগুলো চিন্তা ভাবনা করলে, বা তারা কতদিন থেকে এসইও করতেছে এগুলো চিন্তা ভাবনা করলে, বা এগুলো যখন রিসার্চ করবেন আপনারা, আরও ডিপলি যখন রিসার্চ করা শুরু করবেন তখন বুঝবেন যে এটা নিয়ে একটু র্যাঙ্কিং করা বা ওই কিওয়ার্ডগুলোকে বিট করা একটু আপ হয়ে যাবে। তখন যে পেন্ডেন্ট লাইট, পেন্ডেন্ট ফর লাইট বা পেন্ডেন্ট লাইটস টাইপের কিওয়ার্ডগুলো নেবেন। এই যে এই টাইপের কিওয়ার্ডগুলো, পেন্ডেন্ট লাইটস ফর কিচেন আইসল্যান্ড, কিচেন আইসল্যান্ড, আইসল্যান্ড পেন্ডেন্ট লাইট, কিচেন পেন্ডেন্ট লাইটস, এটা একটা ভালো কিওয়ার্ড হতে পারে। লিখতেও মানুষ সহজে লিখবে। মানে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করার সময় এটা জিনিসও চিন্তা করতে হবে যে মানুষ সহজে কোনটা টাইপ করতে পারে। ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো প্রবলেম? স্মার্ট টিভি প্রাইস ইন বাংলা, এটা কি মাদার কিওয়ার্ড না? জি ভাই, এটা মার্ক করে দিছে। এই যে কিওয়ার্ড ডিফিকাল্টি আর সার্চ ভলিউম পাশাপাশি রাখবেন। কম্পিটিটর লিস্ট, আচ্ছা আমি বলছিলাম এগুলোর সঙ্গে কি আমাদের ওই যে এক্সটেনশন গুলা ডাউনলোড দিতে বলছেন ওগুলোর কোনো কানেকশন আছে? কোনগুলোর সাথে? এই যে ধরেন যে আমি এইটা এখানকার কাজ করতেছি, হ্যাঁ, তো এক একটা সময় গিয়ে এক একটা জিনিস লাগবে। এখন এই ধরেন আমি এই ইউআরএলটার কাজ করতেছিলাম, এখন এই ইউআরএলটার আমার টেকনিক্যাল ইস্যু সলভ করতে গিয়ে কি হয়েছে, আমার দরকার হয়েছে যে কারেন্ট টাইটেল দেওয়া আছে আর কারেন্ট মেটা ডিসক্রিপশনটা আমি পাই নাই। তো কারেন্ট মেটা ডিসক্রিপশন পাওয়ার জন্য আমাকে কি করতে হয়েছে, এই যে এসইও 1 এসে এখানে ক্লিক করে এই যেখানে পাইছি আমি এটা জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। তো তখন এই কিছু কিছু এক্সটেনশন ইউজ করলে আপনারা ইজিলি হবে। গুগলে কিছু সার্চ মানে ক্রোমে কিছু সার্চ দিলেই কেন জানি সবগুলা পেজের উপরে ওগুলা লেখা থাকে, এই জন্য জিজ্ঞেস করলাম। কোনগুলো লেখা থাকে বলতে দেখেন আপনাকে বলতেছি, মনে করেন যে সরিষার তেল লিখে যদি সার্চ দেই, এখানে ঘরের বাজারের ওয়েবসাইটটা আসছে, এখানে দেয়া আছে L0 L1550। এটা হচ্ছে কোনো একটা হচ্ছে ইয়ার জন্য, এইটা মেবি এই যে এইটা দিছেন। আচ্ছা থামেন দেখাচ্ছি আমি। এই যে এই টাইপের রেজাল্টগুলো আসে, হ্যাঁ। হ্যালো,
এই জিনিসগুলো কি দেখায়? এক্সটেনশন অ্যাড করলে তো এগুলো দেখাবে ভাই। হ্যাঁ, এখন কি বলতেছে, হ্যাঁ, ওইরকম দেখায়। এতে এগুলো এক্সটেনশনের জন্য, এগুলো তো প্রবলেম হওয়ার কথা নয়। আপনাকে প্রবলেম মনে হলে এক্সটেনশনটা বন্ধ করে দিবেন। যখন যে আচ্ছা এক্সটেনশন ভাই, দরকার ঠিক হবে তখন সেই এক্সটেনশন ওপেন করে কাজ করবেন বা চালু করে কাজ করবেন। বাট আমার কাছে প্রবলেম মনে হয় না, আমি অভ্যস্ত এগুলো নিয়ে। একটু এক নজরে দেখাও যায়, ভালো না সিস্টেমটা? জি ভাইয়া, যা জিজ্ঞেস করলাম যে আমাদের কিওয়ার্ড রিসার্চের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কিনা, এই জন্যই। এখান থেকে আপনি ধরেন যে এটা রিসার্চ করতে বসছেন, এখান থেকে কতগুলো আইডিয়া পাচ্ছেন, কিওয়ার্ড আইডিয়া পাইলেন, আবার পিপল অলসো আসছে গেলে পিপল অলসো আস পাবেন, লোড মোড়ে ক্লিক করলে আরও বেশি কিছু দেখতে পাবেন। আচ্ছা, আপুর আর কি কোনো কোশ্চেন আছে আপুর? আচ্ছা, আমি বলছিলাম যে এই যে এগুলা কমেন্ট করে দিতে, যে 5টা কম্পিটিটর আপনি হচ্ছে ইয়া করবেন। জি ভাই, কমেন্ট এখানে লিখতে গেছিলাম তো সমস্যা হয়েছে, তো সেগুলো আলাদাভাবে দিছি তো প্রথম পেজটাতে। ওরে কোন প্রথম পেজে? এই যে নোট লিংকটাই দিছি আর কি সবকিছু। ওরে আল্লাহ, এভাবে তো একটা একটা করে আমি দেখতে পাবো না। ভাই এটা সমস্যা হয়েছিল তো এই জন্য করতে পারিনি। ঠিক আর কোনো সমস্যা হবে এখানে তো, এই যে এই জায়গাটাতে তো লিখে দেওয়া যায়। আপনি এইটা হচ্ছে এডিটর অ্যাক্সেস দেন আমারে, আমি আপনাদের দেখাই দিচ্ছি। সরি, এটা তো আমার ইয়াই নেই। দেখেন আপনার মেইলে দেখেন যে একটা রিকোয়েস্ট গেছে। এইটাকে ধরেন যে এইটার কমেন্ট লিখবেন, তো এইটাকে যে 4-5টা ধরেন যে এতদূর পর্যন্ত আপনার জায়গা লাগতেছে, 4-5টাকে ধরে আপনি হচ্ছে যে এখানে মার্জ করার অপশন থাকে, এডিট অ্যাক্সেস থাকলে হয়তো আমি দেখাইতে পারতাম। মার্জ করে দিলে আপনি অনেকগুলো জায়গা ধরে লিখতে পাবেন। যেমন হ্যালো। আচ্ছা আপু, আপনার কোনো কোশ্চেন আছে আর? এরপর কি আপনি, আপনাকে কিন্তু নেক্সট দিন অবশ্যই হচ্ছে ইয়ারা সাবমিট করতে হবে, নাহলে কিন্তু আপনাকে আর ক্লাসে ঢুকতে দিব না আমি। আচ্ছা ভাইয়া, সমস্যা হলে জানাবো পরে। আপনি ফাঁকিবাজ হয়ে গেছেন ইদানিং। ভাই আমি কাজ করছি, কাজ করতে গিয়ে দেখি এরকম সমস্যার পরে আর করিনি। তো একটু এটা এইখানে যদি আপনি ধরেন যে, একটা মতো কম্পিটিটর বের করছিলাম। ধরেন যে আমার এটা বের হইলো না, এখন এটাতে যদি আপনি কোনো কিছু আবার গুতাগুতি করেন, এটা কি আপনার মনে হচ্ছে যে নষ্ট হবে বা হ্যান হবে ত্যান হবে? বা নষ্টও যদি হয়, কিছু একটা হয়ে গেল, এটা কি আপনাকে জরিমানা দিতে হবে? সেম রাজ বুঝবে। আপনার কি, আপনি খালি গুতাগুতি করবেন, তাহলে হচ্ছে শিখতে পাবেন। মানে আপনার টেকনিক্যাল জিনিসে আপনি যত বেশি ইয়া দেখেন নাই, 3 ইডিয়টস দেখেন নাই আপনারা? হ্যালো, হ্যালো। জি ভাই, শোনা যাচ্ছে তো। আচ্ছা, এটা কি আপনি অ্যাক্সেস দিছেন আমারে? দেন নাই তো মনে হচ্ছে। না ভাই, অন্য একটা দেখান, কারণ জিমেলে একটু সমস্যা আছে তো। আহ, আচ্ছা ধরেন যে এইখানে আমার কমেন্ট লিখতে অনেকগুলো জায়গা লাগতেছে, হ্যাঁ এগুলো ধরেন যে আমি লিখলাম, এটা আমি লিখলাম, লেখার পর এইটা আপনার কি এরকম আসতেছে? জি ভাই, এরকম আসছিল, তা পুরো একটা খালি করছিলাম এই যে এইখানে হচ্ছে ডাবল ক্লিক করলে ধরেন যে এইভাবে আছে, এই যে এখানে এসে ডাবল ক্লিক করলে এটা সমান হয়ে যাবে। বা আপনার ধরেন যে 3-4টা জায়গা লাগতেছে, এই যে ধরেন যে আপনি 3টা এই এতগুলা মিলে করবেন, তখন এখানে এসে এই যে মার্জ করে দিবেন, এখানে মার্জ করে দিলে দেখবেন যে এটা ইজিলি এখানে বসবে। এই জায়গাটাতে কই গেলে, এই যে মার্জ করছি যে এখানে দেখেন কত সুন্দর করে বসতেছে। আবার চাইলে আপনি এই জায়গাটুকু মার্জ করতে পারবেন, এতটুকু জায়গা একবার মার্জ করতে পারবেন, ঠিক আছে? জি ভাই, করার পর নিচের লাইনে যাওয়ার জন্য এন্টার চাপ দিতে আর এটা নিচে চলে আসে। এই জিনিসটা নিচে আসতেছে, হ্যাঁ, মানে এটা আপনি, উপরে কিভাবে নিয়ে ও যাবেন? আচ্ছা, এটাই যে এইখানে আসবেন, আসার পরে এই যে দেখবেন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে মাঝখানে আসবে, এই জায়গাটাতে ক্লিক করলে একদম উপরে যাবে, এই জায়গাটাতে ক্লিক করলে একদম নিচে যাবে।
তারপর ধরেন যে এটা আমার অনেক কিছু কিছু ধরেন যে অনেক বড় হয়ে গেছে, ধরেন যে এটা বড় হয়ে গেছে। এখন এই যে আহ, আহ, এই যে এই জিনিসটা আমি ধরেন এই জিনিসটা দেখাই, এই যে আরে বাহ, এগুলা কি আমি আগেই করে দিয়েছিলাম? ধরেন আপনার এই জায়গাটাতে এরকম হয়ে আছে, এই যে লাইনটা বাইরে হয়ে আছে, হ্যাঁ? এখানে এসে এই যে এখানে ক্লিক করলে যে র্যাপিং করে দিলে ক্লিপ, তারপর হচ্ছে যে এই যে এটা বাঁকা হয়ে থাকবে, ঠিক আছে? তারপর এটা করলে এটা এই যে এটা বাইরে আসছে এখন, হ্যাঁ? তো এটাকে যদি আমি ক্লিক করি এখানে, দেখেন এখান থেকে র্যাপিং করে দিলে একদম এটা ভিতরে ঢুকে যাবে, পরের লাইনটা দেখা যাবে না, পরে এটা এই রোটার জন্য এই কলামটার জন্য আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো এগুলো আচ্ছা একটু ভাই। শিটগুলো একটু ইউজ করা শিখতে হবে। তারপর এটাকে হচ্ছে আনমার্কস করে দিলে এটা আবার ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ভাই। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো তো আপনাদের ভুল হয়েছে, এইটা অবশ্যই কারেকশন করে একটা শিটের মধ্যে সবকিছু রাখার ট্রাই করবেন, ঠিক আছে? আচ্ছা ভাই। ওকে, ঠিক আছে। ওকে, নেক্সট ক্লাসে তাহলে দেখা হচ্ছে। ভালো থাকেন, সুস্থ থাকেন।